কিছু কথা ক্লিয়ার করার আছে আমার দর্শকদের কাছে, যে কারণে আমার এই ভিডিওটা করা। আমার দর্শকবৃন্দ তারা অনেকে কমেন্ট সেকশনে নানান ধরনের নানান কমেন্টস করেন, সবসময় সত্যি দেখে ওঠা হয় না। তবে আমার এখন না এক্স্যাক্টলি দেখা হচ্ছে, ইদানিং কিছু কমেন্টস পড়ছিলাম, যে কারণে আমার তাদেরকেও কিছু বলার আছে আর কি। অনেকে এক তো বলছে যে তুমি দেখো এ তোমাকে নিয়ে ও বলছে, এ সে তোমাকে নিয়ে তাই বলছে। ভাই সত্যি কথা বলছি, যার যা মন চায় বলুক, আমার কোনো অসুবিধে নেই। তা আমার কাছে কথা হচ্ছে, কেউ কেউ দেখছি ভিখারির সাথে তুলনা করছে। মানে কেউ বলছে ভিখারিকে 1000 টাকা দিলে সেও এরকম করবে না। বলে রাখি 1000 নয়, সাকিবিয়ানদের ভালোবাসায় প্রায় থাক নাই বললাম 10 গুণ, না 10 গুণ না, আরও বেশিই হবে। তো সেই টাকাটা অঙ্কেরও বেশি টাকা, অঙ্কের টাকা আসছে ঘরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এবার যদি তুমি সাকিবিয়ানসদেরকে বলো যে তুমি টাকা কামানোর জন্যে শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছো, তারপরেও সাকিবিয়ানরা লয়াল। সাকিবিয়ানদের মিথ্যে কথা বলতে হয়নি আমাকে আজ অবধি। আমি নতুন সাকিবিয়ানদের নিয়ে কাজ করা শুরু করেছি, তারপরেও আমাকে মিথ্যে কথা বলতে হয়নি। তবে যে অ্যালিগেশনসগুলো উঠছে, যেটা মূলত সেটা হচ্ছে যে বাংলাদেশের মূলত কিছু চ্যানেল আছে নাকি যারা জিদ্দাকে অপমান করছে, যারা জিদ্দাকে নিয়ে বিভিন্ন কথা বলছে, যারা জিদ্দাকে নিয়ে বলছে যে কি জিদ্দার বুমেরাং নাকি কপি, পুনরায় রুবিরায় লেখার পরেও তারা নাকি এই কথা বলছে। বাক্য আছে আমাদের বাংলায়, আগে তো আমি বাঙালি, সেইখান থেকেই বলি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলি কি তোমার সে কাজ শোভা পায়। তো বন্ধুরা, তুমি যদি এখন মনে করো যে কেউ মানে তোমাকে, একটা কথা আছে না যে কেউ যদি অশিক্ষিতের মতন কিছু কথা বলে যায় অকারণে, তুমি তার সাথে আর্গুমেন্টই করতে যাবে না, এটাই হচ্ছে বড় বক্তব্য। তো বাংলাদেশের যে সমস্ত ভাই বন্ধুরা আমার বা আমার দাদারা, তারা আমার রেসপেক্টেড, তারা এই ধরনের মন্তব্য বা ভিডিও তৈরি করছো, তাদের গ্রে ম্যাটারটা খুবই কম, এটা আমি ওপেনলিই বলছি। এরকম গ্রে ম্যাটার কম ইউটিউবার আমাদের এখানেও প্রচুর আছে, ঠিক আছে, আমাদের এখানেও প্রচুর আছে, আমি নাম নিতে চাই না। এবং এই সেম জিনিসটা আমি এই সকালবেলাই একটা ভিডিও তৈরি করেছি, আবার সেম কথাটাই আমাকে বলতে হবে যে টেররিজম সর্বত্র, ঠিক আছে, মানে দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। সেরকম বাংলাদেশিরা খারাপ ইন্ডিয়ার কিছু ইউটিউবারের চোখে, যে তারা কেন জিদ্দাকে ছোটো করছে। আরে ভাই, তুই নিজের দিকে বলে না, একটা আঙুল ওদিকে থাকলে 4টে আঙুল তো নিজের দিকে থাকে, 3টে আঙুল তো নিজের দিকে থাকে। তো আমি কেন শাকিব খানকে ছোট করছি সেটাও আমরা ভাবছি না, কিন্তু আমাদের এখান থেকে শাকিব খান ব্যাশিং প্রচুর হচ্ছে, আমার চোখে পড়ছে সেগুলো। আর সত্যি কথা বলতে কি, আমাকে অনেকে বলছে তাহলে এরা যারা কপি নিয়ে কথা বলেছে তুমি কেন কথা বলোনি তাদের নিয়ে। তা বলে রাখি যে তাদের নিয়ে আমি কথা বলিনি কারণ আমার চোখেও পড়েনি, আমি খুলেও দেখিনি। আমি দিনে এত ভিডিও তৈরি করি, আমি দিনে এতটাই ব্যস্ত থাকি, আরও আমার নানান কাজ রয়েছে, আমার দেখা হয়নি। এবার আমি যখন মার্কেটে আছি, শাকিব খানকে নিয়ে যখন কাজ করছি, এখানে যখন কাজ করছি, তখন এখানকার ক্রিয়েটারদের কন্টেন্ট দেখতে হয় বা দেখছি, বা বাকিদের দেখি, সেখান থেকে দেখতে পাচ্ছি যে চরম নোংরামি চলছে শাকিব খানকে নিয়ে। আমি তো আগে আমার ঘরটাকে সামলাবো, তা আমি আমার ঘরটাকে আগে বলেছি বা বক্তব্য রেখেছি, যাই হোক সেটা আর কি, সেটা তো ভিক্ষা করা হয়ে গিয়েছে। আবার তোমাদেরকে একটা কথা মেনশন করি, চ্যানেলটা ঘুরে এসো, ভিডিওটা পজ করো, চ্যানেলটা ঘুরে এসো, দেখো জিদ্দার বুমেরাং। আর কি বলবো, এক কথা বলতে বলতে তো পাগল হয়ে যাই। জিদ্দার নিজে ইনভিটেশন দিয়েছিলেন, এত ভালোবাসেন জিদ্দা, দেবদা এত ভালোবাসেন, এদের কাছে হচ্ছে আমি দেবদা জিদ্দাকে নাকি ছোটো করছি। অথচ এদের ফ্যান্সরা, মানে দেবদা জিদ্দার যারা ফ্যান রয়েছে জাইহাটের, যাদেরকে বেস করে বলছে, তারা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, ম্যাক্সিমাম। কিছু মানে মানুষজন যারা ভুল বুঝছেন, তারাও একদিন ঠিক বুঝে নেবেন। মানে তারা খারাপ আমি বলছি না, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাই সেটা হচ্ছে। এই জিনিসটা না, এই যে পুরো বিষয়টা এখন যেটা চলছে, সেটা হচ্ছে আমার দেশ ভালো, আমার দেশপ্রেম জেগে উঠেছে, আর বাকি দেশটা খারাপ। ওই ইন্ডাস্ট্রি যা ছোটো, ওই ইন্ডাস্ট্রির এটা খারাপ, ওই ইন্ডাস্ট্রির সেটা খারাপ, আমার ইন্ডাস্ট্রি ভালো। এইটা হচ্ছে আসল বক্তব্য। তা আমি একটা কথা উঠেছে এখন, যে শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো মানে দেবদা জিদ্দাকে ছোটো করা। বলে রাখি, দেখো তো, একটা ভিডিওতে দাদাকে ছোটো করেছি, দেবদাকে নিয়ে সকালবেলা প্রথম ভিডিওটা, আজকে পলিটিক্যাল ভিডিওটা কে বানিয়েছে গো? কোন বাংলার এই বাংলার কোন ইউটিউবারটা বানিয়েছে? বানায়নি তো কেউ বানায়নি। কিন্তু দেবদাকে সবথেকে বেশি সাপোর্ট কে করে? মহারাজ চ্যাটার্জি ছাড়া কে করে? বাংলা ইউটিউব কমিউনিটিতে সারাদিন দেবদা কে করে? এই ছেলেটা ছাড়া কে করে? দেভিয়ান্সরা ভোলে না ভাই, ভোলে না ওরা। আজকে মানে আমি কোনো ফ্যান ক্লাবের নাম নিতে চাই না, অফিসিয়াল ফ্যান ক্লাব হোক বা ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে না এই মানুষটাকে আমি খুব এটার জন্য হ্যাপি, আমি প্রাউড ফিল করি, ভগবানের অশেষ কৃপা যে দেবদা জিদ্দা আমাকে না অপূর্ব ভালোবাসেন।
তারা কখনো এরকম দোগলাবাজি করেন না, শাকিব খান আগে না দেবদা জিদ্দা কে আগে। সকালবেলা ওই ভিডিওটা দেখালাম, শাকিব খানের ওই পুরো বক্তব্যটা শুনলাম, তারপরেও সেই একই কথা বললাম না। কিছু নিকৃষ্টতম জিনিসপত্র রয়েছে যারা কমিউনিটি পোস্ট দেবে, যারা এ করবে, এরা এরকমই, এরা কোনো দিন পাল্টাবে না, এরা বলেই যাবে, খারাপ জিনিসটাকেই এরা প্রভোগ করে যাবে, খালি খারাপটাকে তুলে ধরো, খারাপটাকে তুলে ধরো, খারাপটাকে তুলে ধরো, আয় ভগবান। যাই হোক, তো কী আর বলবো, বলার কিছু নেই, বলার একটাই, দেবদা জিদ্দা নিয়ে সবথেকে বেশি কন্টেন্ট এই বান্দা করতো বলে এক সময় কম তো ট্রোল করনি, এদের তো এক সময় এক সময় বলা হয়েছে দেবদা জিদ্দা নিয়ে সারাদিন ভিডিও বানিয়ে কি ফোন কিনে ফেলেছে, দেবদা জিদ্দা নিয়ে সারাদিন ভিডিও বানিয়ে পাহাড়ে ঘুরতে গেছে, এইসব বলা হয়েছে ভাই, বলা হয়েছে ভিডিওতে, আমি কিছু ভুলবো না। আজকে শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করে বলে তারা এখন আমাদের এখানকার যে বেসটা আছে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, যে ভাই আমার তো একটা বেস তৈরি হয়েছে, দেবদার একটা বেস তৈরি হয়েছে, জিদ্দার একটা বেস তৈরি হয়েছে, তারা আমাকে ভালোবাসে, তাদের মন বিষিয়ে দাও যে করে হোক। এত সোজা এই পুরো বিষয়টা করা, এত সোজা নয়, বিষয়টা অন্য জায়গায়। আমি এখানে বোঝাই বিষয়টা, দেবদা জিদ্দার ফ্যান্সরা না অত বোকা নয়, বড় চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, এই মানে বাচ্চা ছেলেরাতে বন্দুক তুলে দেওয়ার মতন, মারো গুলি মারো জিহাদ, ব্যাপারটা সেরকমই, এত সোজা নয়। আমি বারবার বলছি যে এই মানে কেউ একজন বলল, আমি যদি সেটার এগেনস্টে একটা মানে আবার একটা কিছু বলি, তাহলে তো এই লড়াইটা বেঁধে গেল, তাহলে আমি কোথায় গিয়ে আমি আমার কালচারটা কোথায় গিয়ে দেখালাম, আমি আমার রুচিটা কোথায় গিয়ে দেখালাম, আমি কোথায় শিক্ষিত হলাম। ঠিক আছে, অনেকে বলছে যে সাকিবিয়ান্সরা নাকি গালাগালি করছে, আমার মনে হয় সাকিবিয়ান্সরা গালাগালি করছে, তার আগে তুমি একটা, তোমার এদিক থেকে কেউ একটা গালাগালি করেছে, আবার সেই মানে ওদিক থেকে কেউ একটা গালাগালি করেছে, তো ওদিক এদিক এই মিলিয়ে তো থেকেই যাবে চিরকাল, গালাগালি তো চলতেই থাকবে। ঠিক আছে, ওরা যখন গালাগালি করছে তুমি তখন একটা সৌজন্য দেখাও, লাইক দেবদা, আবারও দেবদার উপমানে নেই, যারা বলছে, আমার প্রিভিয়াস যে কোনো ভিডিও দেখেছো, শাকিব খানের ভিডিওতে পর্যন্ত দাদার নাম নেই, দেখো ঘুরে এসো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, 10 সেকেন্ড দেখে এসো, সেখানে দেবদার নাম পাবে। সাকিবিয়ান্সরাও জানে আমি দেবদার ফ্যান, সাকিবিয়ান্সরাও জানে আমি জিদ্দার ফ্যান। আমি না দেবদা জিদ্দা শাকিব খান প্রত্যেককে রেসপেক্ট করতে জানি, বেসিক রেসপেক্টটা আমার ভিতরে রয়েছে, যেটা এদের ভিতরে নেই। এই যে পার্টিকুলার কিছু আছে, এই হোক কিছু না, আমি তো তাও বলবো যে যারা বড় বড় চ্যানেল আছে তারা তবু অনেক বুদ্ধিমত্তার সাথে করছে, আর মিডিয়াম রেঞ্জের যারা কমিউনিটি পোস্ট দেওয়া চ্যানেল আছে তারা তো জানো তাই ভাই, অকারণে নেগেটিভিটি, ওটাই তাদের সকালবেলা থেকে উদ্দেশ্য, সকালবেলা থেকে নেগেটিভিটি করব, শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করব, কারণ যেহেতু ওরা আমাদের জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করছে। আরে ভাই সাব, ওরা যেটা করছে ওরা আমাদেরকেও সেটা যদি করি, তাহলে তো আমি আর ওরা একই হয়ে গেলাম। আমি বাংলাদেশকে ছোটো করছি না, কিন্তু এখানে আবারও বলছি, বাংলাদেশের কিছু মানুষ আছে, এই যে মালিক আফসারির কথাটা হয়েছে, আচ্ছা মালিক আফসারির কথাটা খুব ভালো কথা, পয়েন্ট। মালিক আফসারি যখন কথা বললো, আজকে আমরা অনেকে বলছে যে আমরা নাকি এরকম একটা বক্তব্য উঠেছে, আমরা নাকি দেবদা জিদ্দাকে ছোটো করছি বা ইত্যাদি ইত্যাদি। চ্যানেলটা ঘুরে এসো তো, মালিক আফসারিকে কতটা গালাগালি করা আছে তুমি দেখো তো আমার ভিডিওতে। আমি গালাগালি করি না, অন ক্যামেরা গালাগালি করি না, আমার সেটা রুচিতে বাঁধে, যাই হোক আমি গালাগালি করিনি, কিন্তু তুমি মালিক আফসারিকে কী বলা আছে, আমার ভিডিওতে কী বলা আছে, ওনাকে কতটা ঠোকা আছে, ওনাকে কতটা খারাপ কুরুচিকর মন্তব্যই করা আছে, রুচি নয়, রুচি আমার যথেষ্ট হয়, কিন্তু আমি সেটাতে আমি এটাই বলছি যে তাকে একটা রেসপেক্টেড রিপ্লাই দেওয়া আছে যে আপনি এভাবে দেবদা জিদ্দাকে অপমান করতে পারেন না, এটা বলা আছে সেখানে। সেই ভিডিওটা দেখো খুলে, 13-14 মিনিটের ভিডিও হবে বোধহয় সেটা, যে শুধু দেবদা জিদ্দা, আমি এত নিরপেক্ষ আমরা যদি হই, তাহলে আমি নিরপেক্ষভাবেই যদি দেখি, তাহলে আমার এখান থেকেও তো অপমানটা কম যাচ্ছে না শাকিব খানকে, তো ওরাই বা কেন ছাড়বে? আরে কাউকে তো বন্ধ করতে হবে, সাকিবিয়ান্সরা চুপ করে যাবে, বাংলাদেশিরা চুপ করে যাবে, তোমরা চুপ করে যাও। আর তোমরা যদি মনে করো আমরা জিয়ে রাখবো, ওরাই বা ছেড়ে দেবে কেন? ওরাও বলবে আমরা জিয়ে রাখবো, চলো রাইটস লাগিয়ে দাও, অলওয়েজ রাইটস লেগে থাক। এটাই তো হচ্ছে, আর এটাই তো আমরা চালিয়ে ইন্ধন দিয়ে যাচ্ছে এই বিষয়টাতে। ভালো লাগছে, খুব ভালো ভাই। আমি আবারও বলছি, শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো ইটস নট অন্যায়, ঠিক আছে? আর একটা কথা বলি, ভিউজ কম আসুক কি বেশি আসুক, আমি দেবদা জিদ্দাকে নিয়ে কতগুলো করে কন্টেন্ট তৈরি করেছি, এখনও করি রেগুলার বেসে, আজও দাদাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছি। সবার আগে বিদ্যাসাগরের যেখান থেকে যা আপডেট পেয়েছি সেটা দিয়েছি, যেখান থেকে মানে যখন দাদার যা আপডেট পাই দেবদার দিই, জিদ্দাকে তো ডেডিকেটেড করে একটা চ্যানেল দিয়ে দিয়েছি, জিৎ ফ্যান্সদের তো কিছু বলাই উচিত না, একটা গোটা চ্যানেল দিয়ে দিয়েছি। মহারাজ চ্যাটার্জি চ্যানেলটা আমার ভ্লগিং চ্যানেল ছিল, সেটা পুরো জিদ্দাকে দিয়ে দিয়েছি, যে ওটা শুধু জিদ্দার জিনিসপত্র আসবে ওখানে, দিয়ে দিয়েছি।
জিতিয়ান্সরা চেনে আমাকে, কালকে ওই জন্য সবাই যখন গেছে না আমাকে জড়িয়ে ধরেছে সবাই, প্রচণ্ড ভালোবাসা পেয়েছি জিতিয়ান্সদের থেকে। না না না, আমি বলবো না যে ওরা খারাপ, ওদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে ওদেরকে খানিক ব্রেন ওয়াশ করানো হচ্ছে। কেউ বুঝতেই পারছে না যে আজকে শাকিব খান যদি এখানে এসে বিজনেস করে, এখানে একটা চুক্তির একটা ব্যাপার আছে। এই জিনিসটা আজ অবধি এদেরকে বোঝাতে পারলাম না যে একটা চুক্তির ব্যাপার আছে। সেই চুক্তিটা হচ্ছে যে যটা ছবি ওদের এখান থেকে আসবে তটা ছবি আমাদের এখান থেকে যাবে ওদের কাছে। তো আজকে যদি তুফানের মতন ছবি আসে, তাহলে আমাদের এখান থেকে খাদানের মতন ছবি ওদের ওখানে যেতে পারে, আমাদের খাদানটাও ওদের ওখানে গিয়ে বিজনেস করতে পারে। হায় ভগবান, মানে ওদের ইন্ডাস্ট্রিকে খারাপ বলার জন্য একদম উঠে পড়ে লেগেছি আমরা, ওদের ইন্ডাস্ট্রির ক্ষতি চাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি আমরা। আমরা নয়, বলো পার্টিকুলার কিছু ছোট্ট এইটুকু গোষ্ঠী যারা এইটুকু একটা করোনা ভাইরাসের মতন ভাইরাসকে স্প্রেড করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কোন আপডেটটা দিইনি, আমাকে ডিটিএস পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই আপডেটটা দিয়েছি। অ্যামাজন অভিযানের 3 মিলিয়ন ভিউজ হয়েছে, সঙ্গে সঙ্গে সেই আপডেটটা দিয়েছি। কে দিয়েছে গো? কোন চ্যানেলটা দিয়েছে? এত তো জিদ্দা, এত তো দেবদা, এত তো বক্তব্য আমাদের এখানকার সব চ্যানেলদের। বড় চ্যানেলের কথা বাদই দিলাম, আমি আবারও বলছি বড় চ্যানেলকে কিন্তু আমি এখানে কিচ্ছু বলছি না। চ্যানেল যার আর আমি সত্যি কথা বলছি, সাকিবিয়ানদের ভালোবাসা পেয়েছি, সাকিবিয়ানদের নিয়ে ভিডিও বানাচ্ছি, মানে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি। দেবদা জিদ্দাতে তো ভালোবাসা পেয়েছি দেবদা। আর অনেকে দেখছি এটা বলছে, ভাই যাদের জন্য চ্যানেল উঠলো তাদেরকে রেসপেক্ট। উফ বাবা, এরা এত অশিক্ষিত মার্কা কথাবার্তা কেন বলে ভাই? কালকে জিদ্দার ওখানে ইভেন্টে গিয়ে প্রত্যেকটা মোমেন্টে গিয়ে বলেছি, যতজন আমার সাথে কথা বলেছে প্রত্যেককেই কথাটা বলি, জিদ্দার জন্য আমার চ্যানেল গ্রো হয়েছে, দেবদার জন্য আমার চ্যানেল গ্রো হয়েছে। আরে ভাই লাইভে পর্যন্ত এসে বলেছি, লাইভ খুলে দেখে নে এখন, এই চ্যানেল লাইভে পর্যন্ত এসে বলেছি যে দেবদার জন্যে, দেবদা আমাকে প্রথম সুযোগ দিয়েছেন, তাই জন্য আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আরে প্রত্যেকটা ভিডিওতে পর্যন্ত বলি হয়তো এই কথাটা। আরে দেবদা নিজেও হয়তো জানেন যে আমি ওনাকে কতটা রেসপেক্ট করি। মানে টক্সিসিটি চলে গিয়েছে ইনফিনিটি লেভেলে এখন। একটাই কথা বলে শেষ করব, দেবদা জিদ্দা আমার এইখানে ছিল, এইখানেই আছে, একটা চুল এদিক ওদিক নড়েনি। আমি এখনও বলছি, একটা ভিডিও তুলে দেখাও যেখানে আমি দেবদা জিদ্দাকে অপমান করছি। কোনো অংশে কোনো দিন এই দুটো মানুষকে অপমান করিনি ভাই। অকারণে ব্লেম দেওয়া, বোঝো, অকারণে ব্লেম দেওয়া, সেই অকারণে ব্লেম দেওয়ার তো কোনো মানে হয় না। শাকিব খানেরকে নিয়ে ভিডিও বানানো মানে দেবদা জিদ্দাকে অপমান করা নয় ভাই। তোদের কি করে বোঝাবো, আর কত বোঝাবো? শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো মানে দিনে 100টা ভিডিও শুধু শাকিব খানের যায় না ভাই চ্যানেল থেকে। লক্ষ্য করে দেখিস, দেবদারও ভিডিও যায়, জিদ্দারও ভিডিও যায়, তোরা দেখিস না। ঠিক যেরকমভাবে যখন দেবদা জিদ্দাকে নিয়ে ভিডিও বানাতাম তখন তোদের ফাটতো। আর একটা কথা শেষে বলি, চ্যানেল যেটা করে সাকসেস পাচ্ছে চ্যানেল তো সেটা করবে, একটা চ্যানেল তো সেটাই করবে যেটা করে সাকসেস পাচ্ছে। আমি তো অদ্ভুত হয়ে যাচ্ছি ভাই, অদ্ভুত জিনিসপত্র, অদ্ভুত টক্সিসিটিকে এখানে প্রমোট করা হচ্ছে। চ্যানেল যেটা করে সাকসেস পাবে চ্যানেল সেটাই করবে, ইন ফিউচারও সেটাই করবে, সব কিছু করবে চ্যানেল। এমন তো বলছে না যে চ্যানেল শুধু শাকিব খানই করবে, চ্যানেল তো দেবদা জিদ্দাও করছে, সাকসেসও পাচ্ছে। এ বাবা, কেউ বলতে পারবে না দেবদা জিদ্দাতে নাকি ভিউজ কম, অনেকে এটা বলতে পারে যে দেবদা জিদ্দা, আরে আমার হয় না ভাই, আমার গুরুর ভিডিওতে আমার ভিউজ কম হয় না। ভগবানের অশেষ কৃপা এবং দেব ফ্যান্সের অশেষ ভালোবাসা, তারা আমার কোনো দিন ভিউজ কম দেয় না। জিদ্দার ভিডিও তো হয় না ভাই। সেকেন্ড চ্যানেলে নিয়ে গিয়েছিলাম জিদ্দাকে, সেকেন্ড চ্যানেলে গিয়ে বলেছি জিদ্দা তুমি জিদ্দার ভিডিওগুলো আমার এই সেকেন্ড চ্যানেলে, আমি ইভেন কি আমার মানে প্রোডাকশন থেকে পারমিশন নেওয়া আছে যে আমি সেকেন্ড চ্যানেলে পোস্ট করতে পারি? তো তারা প্রত্যেকে বলেছে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, যেখানে খুশি পোস্ট করো, তাদের কোনো অসুবিধে নেই। আর সেখানে আমি যখন পোস্ট করি, বিশ্বাস করো বন্ধুরা, ভিউজ কম আসে না আমার যা রেশিও, আমার ঠিকঠাক ভিউজ আসে। এগুলো খারাপ, এগুলো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড একটা নোংরা টক্সিসিটি মার্কেট চলছে ভাই। শাকিব ভার্সেস দেবজিৎ ইচ্ছে করে লাগিয়ে দেওয়া হচ্ছে। সকালবেলা আমি শাকিব খানের ওই কথাটাও তুললাম যে শাকিব খান নিজে কতটা রেসপেক্ট করেন দেবদা জিদ্দাকে। আজকে বাংলাদেশের অশেষ মানুষ হয়তো, অনেক মানুষ হয়তো রেসপেক্ট করেন, কিন্তু ওই বাংলাদেশেও কিছু মানুষ আছে যারা এটাকে, ঝগড়াটাকে আরও বাড়িয়ে দেবে, এখানেও কিছু মানুষ আছে যারা ঝগড়াটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, ভাল লাগে না, বিরক্ত লাগে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।